ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছোট্ট দেশ সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স, যেখানে মাত্র লাখখানেক মানুষের বসবাস। সেই সেন্ট ভিনসেন্টের আঁকাবাঁকা পথ ধরেই আর্নসভিল স্টেডিয়াম দেখে মনে হবে অজপাড়াগা, যেখানে বাংলাদেশ খেলবে তাদের পরের 2 ম্যাচ। প্রতিপক্ষ নেদারল্যান্ডস আর নেপাল। বাস থেকে একে একে নামছিলেন ক্রিকেটাররা। ক্যারিবিয়ান বাস ড্রাইভারকে নিজের প্র্যাকটিস কিট গিফট করলেন মাহমুদুল্লাহ রিয়াদ, নিশ্চিত করে এই মানুষটা রিয়াদকে হয়তো মনে রাখবে অনেক দিন, যেভাবে তার সাফল্য ব্যর্থতা মনে রেখেছে বাংলাদেশ ক্রিকেট। সাকিব আল হাসান এই মাঠেই তার ক্যাপ্টেন্সির অভিষেক। আছে অনেক সুখস্মৃতিও, মাঠের মতো ছবিতেও যেন বিবর্ণ। তবে ওয়েস্ট ইন্ডিজে তার অভিজ্ঞতার অর্জন আকাশ ছোঁয়া। বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বড় তারকা বিশ্বকাপের বাকি অংশে বিবর্ণ থাকবেন না, এতটুকুই তো চাওয়া। আর্নসভিলে 15,000 মানুষ একসাথে খেলা দেখতে পারে। এই মাঠের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল 2014 সালে, খেলেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ খুব স্বাভাবিকভাবেই ছিল ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও এই মাঠে 2টা ওয়ানডে খেলেছে বাংলাদেশ দল, সেও 20 বছর আগে। প্রতিপক্ষ নেদারল্যান্ডস, তবে বেশ সিরিয়াস বাংলাদেশ দল। শান্ত ও সাকিবদের জানা থাকার কথা, নামে ভারে পিছিয়ে থাকলেও ডাচদের দিনে তারা হারিয়ে দিতে পারে যে কাউকে, যে কোনো প্রতিপক্ষকে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 8:30। সব পরিকল্পনা অনুযায়ী চললে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার।